ছেলেটির বয়স তখন 7। চাঁদা দিতে না পারায় চোখের সামনেই তার বাবাকে সপাটে চড় কষিয়েছিল পাড়ার এক নেতা। কেউ কোনো প্রতিবাদ করেনি। 2 বছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে পিটিয়েছিল যেসব ছেলেরা, একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী। ছেলেটি এসব দেখেছিল। সে দেখেছিল একটা লোকও বাধা দিতে আসেনি। অজ্ঞান দাদার মুখে জলের ঝাপটা দিতে পারেনি কোনো বন্ধু, কারণ পাঞ্জা কেটে নেওয়ার ভয় ছিল। পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসাও করতে আসেনি, থানা এফআইআর নেয়নি। পুরপিতা তার কোচকানো মুখের বাবাকে বলেছিলেন, দোষ তো আপনার ছেলেরই, ও কেন যায় লাগতে? দেখতে দেখতেই ছেলেটির 16 বছর বয়স হলো। তার গাল এখন দূর্বা ঘাসের গালচে, হাড় হয়ে উঠেছে চওড়া। 9-10-এর মেয়েরা তার দিকে এখন আর চোখে তাকায়, কিন্তু তারা তো জানে না ওই ঘাসের গালিচার নিচে তার চোয়াল হয়ে উঠেছে কঠিন। চোখের কোণায় জমেছে রক্ত, সাদা চোখে যা দেখা যায় না। গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই এখন রুখে দাঁড়ায়, শোধ নেয় বাপ দাদার অপমানের, হাতে তুলে নেয় বিচার। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান আমাদের এমনটাই দেখিয়ে আসছেন। কিন্তু শিল্প ও জীবনের মধ্যে, কল্পনা ও বাস্তবতার মধ্যে অহর্নিশ যে লুকোচুরি চলে, তাতে মাঝে মাঝেই আমাদের শিল্প ও কল্পনা যে মারাত্মক হোঁচট খায়, তাতে সন্দেহ কি? 16 বছরের ওই ছেলে একদিন সামান্য বিবাদের জন্য তার 3 বন্ধুর সঙ্গে মিলে নিজের বাবার পেটেই ঢুকিয়ে দিল চাকু। খুব স্বাভাবিক, কারণ ছোট থেকেই সে দেখেছে এই লোকটাকে মারা যায়, কোন রকম প্রতিবাদ কেউ করে না। বাধা দিতে এসেছিল তার দাদা, ফালা হয়ে গেল সেও, কেননা তাকেও তো মারা যায়, মারলে কোন রকম শাস্তি হয় না, পুলিশ এফআইআর নেয় না। পুরপিতা চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, দোষ তো ওরই। তারপর অস্ত্রগুলো ধুয়ে মুছে পরিপাটি করে টেবিলে সাজিয়ে স্বাভাবিক মুখে বেরিয়ে পড়ল 4 জন। ভোরের আগেই 3 জন সীমান্ত পেরিয়ে গেল। দূরে কোথাও বৃষ্টি হওয়ায় তারা ঠান্ডা বাতাসও পেয়েছিল। আর 4র্থ জন, আমাদের নায়ক, সে আশ্রয় নিল সেই নেতার কাছে, যিনি একদা চড় মেরে তার বাবাকে সহবত শিখিয়েছিলেন। কোনো প্রত্যক্ষদর্শী নেই, ছেলেটি জামিন পেয়ে গেল। প্রত্যক্ষদর্শী নেই, বেকসুর খালাস পেল। প্রত্যক্ষদর্শী নেই, পিতৃ সম্পত্তি পেতেও তার কোন রকম অসুবিধা হলো না। পাড়ার মোড়েই এখন তার আড্ডা। চোখের রক্ত আরো গাঢ় হয়েছে, সাদা চোখে যা বোঝা যাবে না। 9-10-এর মেয়েরা এখন তাকে দেখলে ঘরে ঢুকে যায়। আবার সেই দমচাপা ভয়ের মধ্যে কোথাও কোন রকম আকর্ষণ যে কিছু নেই, তা জোর দিয়ে বলা যাবে না কিছুই। কেন এরকম হয়?
হে ভদ্রলোক ও ভদ্র মহিলাগণ, কেন এরকম হয়? এটাই তো আপনাদের প্রশ্ন। তবে শুনুন, মহতী এই বাস্তবতার অনুপম ভিত্তিটি অমর্ত্য উদাসীনতায়, কুটোটুকুও না নেড়ে এতদিন ধরে আপনারাই তৈরি করে এসেছেন। এখন আপনাদের ভেড়ুয়া বললে মাইরি বলছি, ভেড়ুয়াদেরই খিস্তি করা হয়।